চেষ্টা করে গেছেন অন্তত ক্যাপিটাল পানিশমেন্ট সর্বোচ্চ সাজা যাতে আটকানো যায় তারা একের পর এক উদাহরণ তুলে ধরার চেষ্টা করেছেন। অন্যদিকে সিবিআই আইনজীবী কিংবা তিলোত্তমার আইনজীবী তারা বারংবার ক্যাপিটাল পানিশমেন্টের কথা বলে এসেছেন, সর্বোচ্চ সাজার কথা বলে এসেছেন। সিবিআই তরফ থেকে বলা হয়েছিল যে এটা বিরলের মধ্যে বিরলতম ঘটনা। এই মুহূর্তে সম্ভবত কোর্ট চত্বরে কিছু একটা ঘটছে। একবার দীপঙ্করকে বলবো, এদিকে একটা জটলা আমরা দেখতে পাচ্ছি। এদিকে এই মুহূর্তে আমরা ঠিক শিয়ালদা কোর্টের বাইরে দাঁড়িয়ে আছি। শিয়ালদা কোর্টের আইনজীবীদের তরফ থেকে স্লোগান দেওয়া হচ্ছে। শিয়ালদা কোর্টের আইনজীবীরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাবুল আক্তার আইনজীবী, তার নেতৃত্বে এই মুহূর্তে স্লোগান দিচ্ছেন শিয়ালদা কোর্টের আইনজীবীরা। আপনারা জানেন প্রত্যেকটা মানুষের সব ধারণা আছে যে বিচারটা কিভাবে কোন জায়গায় নিয়ে যাওয়া হলো। আজকে সঞ্জয় রায়কে সাজা ঘোষণা হবে, জানি ও ডেথ সেন্টেন্স হবে কিংবা লাইফ ইমপ্রিজনমেন্ট হবে। সত্যি কথা বলতে গেলে যাদের ইনভলভমেন্ট ছিল, অনেক প্রমাণ ছিল যেগুলো লোপাট করা হয়েছে। প্রত্যেকটা তদন্ত এসে মানুষের মুখে সবাই জানতে পেরেছিল যে এখানে যে সন্দীপ ঘোষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত ছিল, অন্যান্য ডাক্তাররা বিভিন্নভাবে ইনভলভ ছিল, এবং যে ওসি যে প্রমাণ লোপাট করে যাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল 90 দিন অকারণে তাদের জেলে পৌঁছিয়ে রাখা হলো। 90 দিনেও পুলিশ চার্জশিট ছিল না। তার কারণ কি? তাদের বের করতে হবে। এই যে অন্যায়, এই বিচারের নামে প্রহসন, তার দাবিতেই আমাদের পথে নামা। সত্যি কথা বলতে গিয়ে আমরা প্রথম থেকে অনেক আশাবাদী ছিলাম। সারা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের লোকেরা এই আন্দোলনকে ত্বরান্বিত করেছিল এবং সঠিক বিচারের আশায় আমরা কি পেলাম? একজন সামান্য যে সিভিক পুলিশের সঞ্জয় রায়, তার ওপর দিয়ে বিচারটা শেষ করতে চাইল। কোনো সাপ্লিমেন্টারি চার্জশিট আজ পর্যন্ত দেওয়া হলো না। আমরা অবাক হয়ে যাচ্ছি যে তাহলে অভয়ার বিচারটা হলো কি করে? যারাই একজন কোনোভাবেই একজন এইসব কাজ করতে পারে না, সেটা প্রত্যেকটা লোক জানে। তাই আপনাদের কাছে আমাদের দাবি, আমরা চাইছি পরবর্তী ক্ষেত্রে যাতে করে যারা জড়িত আছে এই কেসে, তাদেরও এই কেসে আওতায় এনে তাদেরও চরম শাস্তি দেওয়া হোক। এবং এখানে সরকার, আমার পুলিশ প্রশাসন এবং সিবিআই মিলে এই নোংরা খেলা খেলেছে। জজ সাহেবের তো কিছু করার নেই। জজ সাহেবের কাছে যা তদন্ত চার্জশিট আসবে তার উপর বিচার হবে। এখানে জজ সাহেব তো বলতে পারে না কেন ওকে বাদ দিলে, কেন ওকে বাদ দেওয়া হলো না। তাই আমাদের সরকারের কাছে এবং সিবিআই এর কাছে একটাই দাবি, 3 মিনিট 26 সেকেন্ড আর 3 মিনিট 26 সেকেন্ডের অপেক্ষা। তারপর 2:45 মিনিটে রায় ঘোষণা করতে চলেছেন শিয়ালদা আদালতের বিচারক। আমরা চলে যাব আমাদের প্রতিনিধি সিজার মণ্ডলের কাছে। সিজার, ঘড়ির কাঁটা যত ঘুরছে তত মানুষের মধ্যে